ভাই প্লিজ সবাই একটু পিছিয়ে আসি ভাই। ওইটা আবার ধরছে, ওই বড়টা আবার ধরছে, ওই বড়টার ভিতরে আবার জলে। খালি যাও মোবাইল লাগে। এখানে আগুন লাগার পরেই আমি এসে এমনিতে ফায়ার সার্ভিস আছে। আমি যতক্ষণ জানি 3টে ইউনিট এখানে কাজ করতেছে এবং এখানে রেস্টুরেন্টের শিক্ষক আছে। বিশেষ করে বরগুনার যুব সমাজ, যে যুব সমাজকে পারে আজকে যে অত্যন্ত পরিস্থিতি এই বরগুনার যুব সমাজ করেছে তা না দেখে বোঝা যাবে না। প্রত্যেকটা ছেলে কীভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে এবং আজকের এখানে দেখতে পারবা যে কীভাবে কাজ করছে। এবং আমি যতটুকু জানি এই জুনিয়রে এটা সম্ভবত আমাদের যে সদরঘাট মসজিদের সাবেক যে মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিনের এটা টোটাল এলাকারই মুয়াজ্জিন সাহেবের হয়তো ভাড়াটি বাসা এবং তাদের বাসাও ছিল যেখানে এসেছে। এবং বর্তমানে আগুন ইনশাআল্লাহ সম্পূর্ণ কন্ট্রোলে আছে। আপনি জানেন নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে 4-3-4টা সবই ওই মুয়াজ্জিন সাহেবের বাসা, ভাড়াটি বাসা এবং তার নিজের বাসা। আসলে ফায়ার সার্ভিসকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার, যে তারা না হলে তো এটা। আর সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে বরগুনার মানুষ যেভাবে ঘর বাড়ি চলে 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়তে চায় না, যার কারণে আজকের এখানে যে আপনারা দেখেন যে ফায়ার সার্ভিস কত কষ্ট হয়েছে। যদি আজকের এই ইয়ং জেনারেশন কাজ না করতো ফায়ার সার্ভিস এটা কন্ট্রোল করতে পারতো না। তো ফায়ার সার্ভিসের আন্তরিকতা এবং ইয়ং জেনারেশনের যে আন্তরিকতা, এইটা আমি অভিভূত। প্রত্যেকটা ইয়ং ছেলে অন্তর থেকে মনে হয় তার নিজের ঘরে আগুন লাগছে, সেরকম পাগলের মতো ছুটে তারা কাজ করছে। আমি নিজের চোখে দেখেছি এবং এখন তৃষ্ণার্ত অনেক ছেলেদের, অনেক তৃষ্ণার্ত। আমরা পানি খেয়েছি, এই যে পানি পড়ে সেই পানি খেয়েছি পাগলের মতো।